আসসালামু আলাইকুম। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কি টপিকের উপর ভিডিও। তো আজকের ভিডিওটা যদি আপনাদেরকে বুঝতে হয় অবশ্যই প্রথম পর্বটা আপনাদেরকে দেখতে হবে, তা না হলে কিন্তু আপনারা বুঝবেন না। আমি ভিডিওটা শুরু করতেছি। তো আমি গত পর্বের ভিডিওতে দেখাইছিলাম যে এই ববিনটা দিয়ে যে ট্রান্সফর্মার তৈরি করা হবে ওই ট্রান্সফর্মার থেকে আমরা সর্বোচ্চ কত ওয়াট পাবো। তো আমরা ক্যালকুলেশন করে পাইছিলাম 226 ওয়াট। এটা হচ্ছে ট্রান্সফরমারের ওয়াট। তো এখন আমরা এই ট্রান্সফরমারটা আসলে কি কাজে ব্যবহার করব? আইপিএস ট্রান্সফরমার বানাবো, ইউপিএস ট্রান্সফরমার বানাবো, ব্যাটারি চার্জার বানাবো, অ্যাম্প্লিফায়ার ট্রান্সফরমার তৈরি করব ইত্যাদি। আমরা এটা দিয়ে একটা ব্যাটারি চার্জার তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই ট্রান্সফরমারটা থেকে কত এম্পিয়ার পাবো। এম্পিয়ার হিসাব করতে হলে অবশ্যই আমাদেরকে ভোল্ট আগে নির্বাচন করতে হবে, কত ভোল্ট নিব। তো যেহেতু আমি এখানে 14.5 ভোল্ট নিতেছি, তাহলে হিসেবটা হবে 14.5 ভোল্ট আমরা নিব। তাহলে সূত্রটা দাঁড়াবে হচ্ছে একদম সিম্পল, 226কে আমরা ভাগ দেব হচ্ছে এই 14.5 দিয়ে, তাহলে আমাদের এম্পিয়ারটা দ্বারা চলে আসবে। আপনারা যদি দেখেন এখানে কিন্তু 15.5 এম্পিয়ার পাচ্ছি, 15.5 এএমপি। এই ট্রান্সফর্মারটা দিয়ে একটি অ্যাম্প্লিফায়ার বানাবেন। তো ধরুন 18 ভোল্ট আমরা নিব, 18 নিব। তো 18 নিতে চাইলে সূত্র সেম। তাহলে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে আমরা পাচ্ছি হচ্ছে 12.5 এম্পিয়ার, 12.5 এএমপি। 24 ভোল্ট নিতে চাই, তাহলে কত এম্পিয়ার নিতে পারবো, সর্বোচ্চ কত এম্পিয়ার? কত এম্পিয়ার আসছে? প্রায় 9.5 এম্পিয়ার। তো 9.5 এম্পিয়ার লিখলাম এএমপি। তো এখন আমরা নিব হচ্ছে 30 ভোল্ট। 30 ভোল্ট যদি নিতে চাই, 30 ভোল্টটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আপনারা দেখতেছেন কত এম্পিয়ার আসতেছে, 7.5 এম্পিয়ার, 7.5 এএমপি। 45 ভোল্ট, 45 ভোল্ট হিসাব করব, তাহলে পাচ্ছি কত? 5 এম্পিয়ার। এই যে এখানে দেখেন 5 এম্পিয়ার কিন্তু আমি লিখে রাখছি। তো এটা হচ্ছে আমি আমার মতো করে হিসেব করে নিছি। আপনারা আপনাদের মতো হিসেব করে যে কোনো ভোল্টের বা যে কোনো এম্পিয়ারের আপনারা ট্রান্সফরমার এই ববিনটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।